আজকে আমি আপনাদেরকে আমার বাগানটা দেখাবো। এটা একটা বসার জায়গা। পাশে হচ্ছে এটা একটা বেড়া ছিল, এখানে আমরা কিছু ছাদনীলতা দিয়েছি। অর্থাৎ এটাতে খুব চমৎকার সবুজের একটা ভাব আসে, যা দেখতে খুবই ভাল লাগে। এখানে বেশ কিছু অর্কিড এবং বিভিন্ন রকমের গাছপালা আমি সাজিয়ে রেখেছি। এটা হচ্ছে একটা গেট, এটা দিয়ে আমার বাড়ির ভিতরে ঢোকা যায়। এটা কাঠের গেট। কাঠের গেট থাকলে আসলেও একটা ন্যাচারাল মনে হয় এবং প্রাকৃতিক বিধায় কাঠের গেটটা রেখেছি। এইখানে একটা নারকেল গাছের গোড়া পেয়েছিলাম রাস্তায়, সেই রাস্তা থেকে এটা কুড়িয়ে এনে এটার মধ্যে কিছু গ্রাউন্ড অর্কিড দিয়েছি, কিছু রাসনা দিয়েছি, ফুল ফুটে বেশ চমৎকার লাগে। তার পাশেই আছে হচ্ছে একটা ব্লিডিং হার্টের গেট, যেটা দিয়ে আমার ঘরের ভিতর যাওয়া যায়। এখানে চমৎকার করে রেখেছি। এটা আসলে দেখতে খুবই দৃষ্টিনন্দন হয়, যার জন্যই এটাকে এইভাবে রাখা। এছাড়া একটা বকুল বিতি আছে, এখানে একটা বকুল গাছ আছে বিধায় এটার নাম বকুল বিতি হয়েছে। এই যে একটা অর্কিড এখানে ঝুলছে, এটা চমৎকার ফুল ফুটে, এর নাম হলো সিম্বিডিয়াম। এই পাশেই এই যে ফুলের টবগুলি, ফুল গাছ ছিল, অর্নামেন্টাল কিছু প্ল্যান্ট ছিল, বারবার ছাগল এসে খেয়ে যায়। তারপর একটা চিন্তা করলাম যে প্রাকৃতিকভাবে জঙ্গলে যে বিষ কচু জন্মে, সেটা এনে সুন্দর করে রোপণ করেছি। অর্থাৎ এইটা এখন আর কোনো ছাগলে খাবে না। এবং এটা দেখেন কি চমৎকার, আসলেও এটা জঙ্গলে হইলেও এটা কিন্তু বেশ অর্নামেন্টাল একটা উদ্ভিদ, বেশ চমৎকার। একটু আমি এই দিকটায় দেখাই। এখানে হচ্ছে অঞ্জন গাছটা, এর পাশেই আছে একটা ম্যাজেস্টিক হেভেন লোটাস, তার পাশে একটা চমৎকারী যে কাঠের বেড়া দেওয়া আছে। এই পাশে বেশ কিছু গাছ রোপণ করেছি, এটার পাশ দিয়ে লতানো কিছু উদ্ভিদ আছে, রেল লতা আছে এটার সাথে। এছাড়া এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই বকুল গাছ। বকুল গাছে বেশ কিছু অর্কিড একদম মাথা থেকে ঝুলিয়ে দিয়েছি। শুধু তাই নয়, এই যে এইখানটায় আছে হচ্ছে এই যে এই গাছটার মধ্যে, এইটার মধ্যেও বেশ কিছু অর্কিড দেওয়া আছে। এই যে অর্কিডগুলি এখানে চমৎকার ফুল ফুটে। এইখানে আছে ড্যান্সিং লেডি অর্কিড। এই যে বকুল বিথি দেখছেন আপনারা, এই বকুল বিথিটায় আমরা বসে সাধারণত এখানে একটু বিশ্রাম নেই, একটু রিক্রিয়েশন করি। বন্ধুবান্ধব আসলে এখানে বসে আমরা একটু আড্ডা দিই। এটা হচ্ছে সেই চমৎকার পুকুর ঘাট। এটা হচ্ছে একটা বিশাল বড় পুকুর সামনে, এই যে দেখতে পাচ্ছেন এটা পুকুর। আর এই পাশে হচ্ছে একটা চেইন অফ গ্লোরি, এটাতে ফুল আসবে কয়দিন পর বসন্তের সময়। তো এইখান থেকে আমরা যদি একটু এই দিকটায় দেখি, এই যে এই দিকটায় আমার বেড়া দেওয়া আছে কাঠের। এই যে এই পাশে একটা পার্সিয়ান জুই আছে, পার্সিয়ান জুইটাতে ফুল ফুটে। এটাতে এবারও বেশ কয়েক বছর যাবৎ ফুল ধরছিল, বেশ চমৎকার। তো আমরা যদি একটু সামনে যাই, সামনে গেলে আরেকটা সুন্দর গাছ আছে এখানে, যেটাকে বলে হচ্ছে বাঁশলতা বা চুঙ্গালতা, যার বৈজ্ঞানিক নাম থনবার্জিয়া কক্সিনিয়া। এই যে এটা হচ্ছে সেই গেটটা। এখানে যে সবকটাতে ইনফ্লোরেসেন্স চলে আসছে, এই যে ইনফ্লোরেসেন্সগুলি ঝুলছে, এটাতে ফুল ফুটবে, পুষ্পমঞ্জরিগুলি দেখা যাচ্ছে চমৎকার। এটা হচ্ছে এই আমার বাড়িতে অথবা বাগানে ঢোকার রাস্তা। যে এই পাশে হচ্ছে একটা আবার সেই ভার্নোনিয়া ক্রেপার অথবা ছাদনীলতা দিয়ে একটা বেড়া দিয়েছি, যাতে ন্যাচারাল থাকে, সুন্দর লাগে জায়গাটা। তো এইখানে আরেকটা বসার জায়গা আছে। আমরা সাধারণত এখানটায় বসে বিশেষ করে জ্যোৎস্না রাতে অথবা গরমের দিন এখানে বসে আমরা জ্যোৎস্না দেখি। এখানটায় বসে জ্যোৎস্না দেখতে বেশ ভালো লাগে। অর্থাৎ এই গাছের ফাঁকে দিয়ে যখন জ্যোৎস্নার আলো নিচে পতিত হয়, তখন এটা বেশ ভালো লাগে। এখানে বসে জ্যোৎস্না উপভোগ করাটা আসলেও মনোমুগ্ধকর। আমি বিশেষ করে এই বাগানে যখন আসি, বাড়িতে যখন আসি, এখানে বসে রাত্রিবেলায় জ্যোৎস্না রাত্রে এই নিয়ে বসে বসে উপভোগ করি। আমার বেশ ভালো লাগে এই জায়গাটা। হ্যাঁ, তারপরে এই দিকটায় যদি যাই, তাহলে এইখানে এই যে সামনে একটা গেট দেখতে পাচ্ছেন, হয়তো একটু দূর থেকে দেখতে পাচ্ছেন, একটু কাছে যাচ্ছি। এটা হচ্ছে একটা গেট করেছি এখানে। এই গেটটার মধ্যে আছে হচ্ছে মাধবীলতা, অর্থাৎ এইটাকে প্রকৃত মাধবীলতা বলা হয়। এইটাই হচ্ছে সেই মাধবীলতা, অর্থাৎ এর বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে হিপটেস বেঙ্গালেন্সিস। এটার মধ্যে বসন্তের সময় অল্প দিনের জন্য ফুল ফুটে। এজন্যই কবিগুরু বলেছিলেন, মাধবী হঠাৎ কোথা হতে এলো, ফাগুন দিনের স্রোতে এসে হেসেই বলে যাই যাই যাই। এই হচ্ছে সেই মাধবীলতা। ঠিক
তারপরে যদি আর একটু আগাই আমরা এখানে আরও 2টা গেট দেখতে পাবো, আরও 2টা গেট দেখতে পাবো। তো সেই 2টা গেটের মধ্যে প্রথমটি হচ্ছে গায়ানা ক্রেপার। এই গায়ানা ক্রেপার খুব চমৎকার একটি ফুল হয়। এটা আমাদের দেশি না, বিদেশি একটা উদ্ভিদ। চমৎকার ফুল হয়, এখনও ফুল আসে নাই, হয়তোবা আশা করছি এই বছর ফুল আসবে। এটা সেই গায়ানা ক্রেপার, খুবই দৃষ্টিনন্দন একটা ফুল হয়। ঠিক তারপরে রেখেছি হচ্ছে নীলমণিলতা। এর বৈজ্ঞানিক নাম হলো পেট্রিয়া ভোলোবেলিস। স্যান্ড পেপার ভাইন যেটাকে বলে নীলমণিলতা। এই নীলমণিলতা গাছটাতে গত 3-4 বছর ফুল আসছে। ফুল যখন আসে একটাও পাতা থাকে না, সব পাতা ঝরে যায় এবং পুরা গাছটা একটা ফুলের স্তূপ হয়ে যায়। খুবই দৃষ্টিনন্দন এবং দেখতে ভালো লাগে। যাই হোক, পরিশেষে আপনাদেরকে আরেকটি উদ্ভিদ দেখিয়ে শেষ করে দেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মধুমঞ্জুরি লতা। এটা একটা কাস্টল লতা জাতীয় উদ্ভিদ, সুতরাং আমি এটাকে অন্য গাছে উঠিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা গেট আছে। এটা হচ্ছে ডাবল পেটাল মধুমঞ্জুরি, অর্থাৎ এর বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে কমব্রেটাম ইন্ডিকাম। এটা চমৎকার ফুল ফুটে, ফুলগুলি যখন ফুটে ইনফ্লোরেসেন্সগুলি দেখতে চমৎকার লাগে, খুবই ভালো লাগে। এটাকে বলা হয় মধুমঞ্জুরি লতা বা কমব্রেটাম ইন্ডিকাম। তো সব মিলিয়ে আমি আমার বাগানের ছোট্ট একটা অংশ হয়তো দেখাতে পেরেছি। আর অন্য কোনো একদিন সুযোগ হলে বাগানের বাকি অংশটা দেখাবো। আজ এখানেই রাখছি। সকলেই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রইল। টেক কেয়ার, বাই বাই।